যদি কার্ডটা মোবাইলের জন্য বলে ফেসবুকের জন্য করি তাহলে কি ওখানে পেজ সেটআপটা ওইভাবে নিতে হবে? অবশ্যই আমাদের ওটা আইফোন এক্স নিলে হবে না, আমাদের হচ্ছে ফেসবুকে যে কোনো ডিজাইন পোস্ট করব সোশ্যাল মিডিয়ার জন্য, আমাদের সাইজ হবে হচ্ছে পিক্সেলে, সেটা হবে 1080 বাই 1080। আপনি যতগুলো ফেসবুকে পোস্ট দেখবেন স্ট্যান্ডার্ড পোস্ট, কোম্পানি রিলেটেড যে পোস্টগুলো করা হয় তারা সবাই এই মাপে করে। আর যারা দেখেন যে আমাদের মতো যারা ওগুলো ডিজাইন পারে পোস্ট করলেই হয়, হ্যাঁ এমনি পোস্ট করলে হয়, তারা তো বোঝেই না কোন সাইজে পোস্ট করতে হয়, ফোন যেটা ছবি তোলে সেটাই পোস্ট করে। মার্কেট প্লেসে যখন কাজ করবো তখন কি আমাদের নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট বলে দেবে। ক্লায়েন্ট যদি বলে সোশ্যাল মিডিয়ার জন্য তাহলে যে 1080 বাই 1080, যদি বলে ফেসবুক কভারের সাইজ আলাদা আছে, আমার মনে নাই, গুগলে সার্চ দিতে হবে। যেমন আমি আপনাকে দেখাই, ফেসবুক কভারের জন্য সাইজ আলাদা, প্রোফাইলের জন্য সাইজ আলাদা। কভার ইমেজ সাইজ, ফেসবুক কভারের জন্য যদি বলেন 820 বাই 312 পিক্সেল, এক একটার জন্য এক এক রকম। আচ্ছা, আমার কালকে যে বাম দিকের টুলবারটা হারাই গেছিল, পরে আমি মেসেজ দিয়েছিলাম, পরে আবার এটা ইউটিউবের ভিডিও দেখে পাইছি, তারপর আবার আনসার করছি মেসেজ। আমি ওই জন্য দেখলাম কি মেসেজ কিংবা একটা টুলবারটা হারাই গেছে, খুঁজে পাইনি, এত বুঝে বুঝে বলি। আচ্ছা দেখুন, কথা হচ্ছে হ্যাঁ আপনি যেরকম ইয়ে করলেন না, আমাদের ঘড়িটার মধ্যে উপরে 2 কোণার মধ্যে ছিল, তারপরে আবার নিচে নিয়ে ঘুরে এই যে প্রপার্টিজ থেকে তো বুঝছে প্রপার্টিজ থেকে বুঝছি না, কোন ওইটা উইন্ডোজের মধ্যে তৈরি করা যাবে না। আমি আপনাকে কি বলছি, যে এজেন্সিয়াল ক্লাসিক যদি নিয়ে আসেন প্রপার্টিজ প্যানেল অটোমেটিক চলে আসবে। চালু আছে, হ্যাঁ অটোমেটিক করা যাবে। আমি দেখাই, ধরেন শর্টকাট শিখতে শিখতে তো ওগুলো মনেই থাকে না কোনটা কোথায় এখন, তাও ট্রাই করতাম। যে এটাকে এখন আপনি যখন ঘুরাইতে যাচ্ছেন, তাই তো রোটেট টুল নেবেন, নিয়ে যে রোটেট টুল দিবেন, কি হলো ওইটাই, এটা করলাম। এটা কি কন্ট্রোল সিতে কপি করবেন, কন্ট্রোল এফ তে একটা পেস্ট করে রাখবেন উপরে, তারপরে যে ঘুরাই দেবেন, যায় ওভাবেও যায়। এটা দিয়ে তাহলে যে এভাবে ঘুরলো একবারে, তারপর হচ্ছে যে আবার রোটেট টুল নেন, নিয়ে হচ্ছে এটাকে এই পর্যায়ে ঘুরান। রোটেট টুলের কাজটা মিরর বা হচ্ছে ওইভাবে না, দেখেন এই যেটা নিলাম না, রাইট বাটন ক্লিক করবেন, এই যে দেখেন ট্রান্সফর্ম আছে না, রিফ্লেক্ট আছে, রিফ্লেক্ট হয়ে গেল। এইটাতে হরিজন্টালে তাহলে এই যে বরাবর। আর উপর নিচে ক্যাপের মতো আছে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট যদি করেন, এই সাইডে রিফ্লেক্ট হয়ে গেছে অলরেডি, ভার্টিক্যাল। আর হরিজন্টাল মানে উপর নিচ। ওকে দিয়ে দেবেন, তারপর ওকে। আচ্ছা, আমাদের ব্যানার বানানোর জন্য সবার আগে আমাদের প্রথম একটা কাজ, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, অ্যারেঞ্জ টু ব্যাক, সেন্ড টু ব্যাক, সরি, একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। আমার কথা হচ্ছে যে কোনটা উপরে থাকবে কোনটা পিছনে থাকবে, এইটা যদি আমি সিলেক্ট করতে পারি তাহলে আমি যে কোনো ব্যানার ডিজাইন করতে পারবো সুন্দরভাবে। এটাকে যদি আমি এটার পিছনে পাঠাতে চাই কি করতে হবে? এটাকে যদি আমি পিছনে পাঠাতে চাই সেম কাজ করতে হবে। এই জিনিসটা মাথায় আছে? আচ্ছা, আপনারা কি বানাবেন? ঈদের, আচ্ছা ঈদ রিলেটেড, ঈদের শুভেচ্ছা। বাংলা ফন্ট কি আছে ওখানে? বাংলা ফন্টে আগে কি বাংলা ফন্ট শেখাবো আপনাদেরকে? ইংলিশ শেখাবো? বলেন, বাংলা শেখালে নিজেদের জন্য ভালো হবে। ইংলিশ তো কোনো শেখার কিছু নাই। বাংলা শিখে দাও। হ্যাঁ, টাইপের মধ্যে বাংলাটা খুব সমস্যা। ঠিক আছে, আমি বাংলা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সবার আগে যাবেন লিপি ঘরে। আমরা যাবো কোথায়? লিপি ঘরে। ফ্রি বাংলা ফন্ট। অবশ্যই ল্যাপটপ বা পিসিতে অভ্র ইনস্টল করে রাখবেন। অভ্র তো বোঝেন, অভ্র কিবোর্ড তো সবাই জানেন। লিপি ঘরে ঢুকছি, লিপি ঘর থেকে আমরা ফন্ট ডাউনলোড দিব, ফ্রি ফন্ট দিব। আচ্ছা দেখেন, আজকে একটা সুন্দর ডিজাইন করি, যেটা ভাল লাগে সেটা নেন।
দেখেন কোনটা কোনটা ভালো লাগে। এটা সুন্দর আছে, ডাউনলোড করে নিই। এই যে ডাউনলোড, হ্যাঁ রেকর্ড দিচ্ছি, এই যে চলতেছে। ডাউনলোড করছি, এখন যেগুলো ইনস্টল দেই। আমি বেশি না 2-3টা ফোন ডাউনলোড করে দেখাই, আপনারা পরে পছন্দ অনুযায়ী ফোন ডাউনলোড করেন, ঠিক আছে? আচ্ছা দেখি আমি আরেকটা সুন্দর ফন্টে যাই, দেখি ভালো লাগে কোনটা। একটাও ভালো লাগতেছে না। আচ্ছা আমি এই যে স্বাধীনতা স্বামীর চলন থেকে এই দুটো ডাউনলোড করি। এই তালিকার দরকার নেই, আমি রেগুলারটাই নেই। ইনস্টল করতে তো বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে সব। আমি আরেকটা নিতে চাইলাম, এটা নেই। আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে অব্রো ডাউনলোড করা, সেকেন্ড কাজ হচ্ছে ফন্ট ইনস্টল করা। কতগুলো হবে এটা ভালো না। আচ্ছা 4টা মানে 3টা মানে ডাউনলোড করছি, আর একটা ডাউনলোড করা উচিত। আচ্ছা আরেক পেজ দেখি। ওকে, যতটুকু আছে ততটুকু থাক। এখন এখন আপনাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। অ্যারেঞ্জ টু ব্রিং, সেন্ড টু ব্যাক, এটা বুঝাইছি। এখন এই যে ভেক্টর, আমরা যে কাজ করি ইলাস্ট্রেটর, এগুলোকে কি বলা হয়? ভেক্টর ফাইল। তো আমরা কিছু ফ্রি ওয়েবসাইট পাবো, যেটা হচ্ছে, যেটার নাম হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক তো জানেন, কাজ আছে কোনো? কার কেউ ল্যাপটপ কিনতে চাচ্ছিলেন? তোর ল্যাপটপ আচ্ছা ফ্রিপিক। আমরা যদি ফ্রিপিকে ঢুকি, সবাই মনোযোগ দেন। সাধারণত যারা ডিজাইন করে তারা কিন্তু সব এলিমেন্ট বানায় না, সব নিয়ে আসে। আচ্ছা এখানে সবাই লগ ইন করে দিবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে। আপনি যদি লগ ইন করেন 10টা ফ্রি জিনিস ডাউনলোড করতে পারবেন। আমি এখানে ঈদ ব্যানার লেগে সার্চ দিলাম। আমি এখানে ভেক্টর সিলেক্ট করে দেবো ক্যাটাগরিতে, আর এই যে লাইসেন্স হলো ফ্রি, ঠিক আছে? এই দেখেন এগুলো হচ্ছে আমার ঈদের ব্যানার। ওকে, সব হচ্ছে আমার ঈদের ব্যানার। আমি এর মধ্যে থেকে একটা সিলেক্ট করলাম। ধরেন আমার এখান থেকে আমি কিছু এলিমেন্ট নিব, নেওয়ার চেষ্টা করি। আমি হচ্ছে ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন।
আপনার সামনে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ ফাইল তো বোঝেন সবাই, জিপ কোথায় ডাউনলোড কোথায় হয়? আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এই যে এটা হলো ইপিএস ফাইল। ইপিএস ফাইলে অন করবো। ইপিএস ফাইল হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলের মতোই। আচ্ছা, এই যে আমার ফাইল, ঠিক আছে। আমি এটাকে নিয়ে যাই আমার এখানে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করব। এটাকে আমি কী করলাম? আনগ্রুপ করলাম। এটা যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন না? আচ্ছা, এখনও রিলিজ করতে হবে। ক্লিপিং মার্কস করা আছে, ইফ বাদে বাকি যতটুকু আছে সব ক্লিপিং মার্কস করা আছে। ক্লিপিং মার্কস তো বুঝতে পারছেন। তো আমি এটাকে রিলিজ করি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ক্লিপিং মার্কসের এই যে অংশটা। আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিই। আমার হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে অ্যারে রিলিজ ক্লিপিং মার্কস করলাম। যখন সিলেক্ট করতেছিলাম সবগুলো একসাথে সরে আসতেছিল। যখন দেখবেন সব একসাথে সরে আসতেছে তখন আপনার ওটাতে রাইট ক্লিক করবেন। হয় দেখবেন আনগ্রুপ অপশন আছে, নয় দেখবেন রিলিজ ক্লিপিং মার্কস আছে, ঠিক আছে। যদি আনগ্রুপ থেকে আনগ্রুপ করবেন, রিলিজ ক্লিপিং মার্কস থেকে রিলিজ করে দেবেন। আচ্ছা, আমি একটা এই দেখেন এখানে তো অনেক কালার প্যানেল আছে, আমি আপনাদেরকে বলেছিলাম। তো আমি কিছু কালার নেওয়ার চেষ্টা করি। কালার কি চেঞ্জ হয়? হালকা কালারগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। এখানে কালার প্যালেট দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখতেছেন না, এই যে গোলটা, এটাকে আমরা ধরেন বড় করে আমাদের মতো করে ডেকোরেশন করি। সরি, দেখেন গোলটা কোথায় গেল? হারাই গেছে। তো তার মানে কি ওটা পিছনে চলে গেছে। তাহলে আমার কাজ কি, এই যে এই চার কোণাটিটাকে সবার পিছনে পাঠাই দেওয়া, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। ওকে, আচ্ছা, একে আমি এক সাইডে নিলাম, এইটার কপি করে আমি আরেক সাইডে এখানে রাখলাম। রাখছি, দুইটাকে সিলেক্ট করে এখন এখানে বোঝা যাচ্ছে না বেশি পরিমাণে। আমার কাজ হচ্ছে অপাসিটিটা যদি আমি একটু কমাই দিই, তাহলে দেখেন হালকা বোঝা যাবে। এইটার সমান হবে। বুঝতে পারতেছেন? আগে ছিল কি দেখেন, ছিল এরকম, হইল এরকম। আমরা যদি আরেকটু অপাসিটি কমাই দেই, জলসাপ হয়ে যাবে। আচ্ছা, এই যে এখানে একটা প্যালেট আছে, এই প্যালেটটাকে আমি ধরেন এই শেডে সাজাই দিলাম। আচ্ছা, এটা ছিল বাম সাইডে। ওকে, আমি এটাকে বাম সাইডে, আমি এটাকে ডান সাইডে দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার এটাকে কী করতে হবে? মিরর করতে হবে, রাইট। আমি এটাকে একবারে লেফট করে দেই, একটু বড় করি। এই যে এগুলা সব গ্রুপ আছে, এগুলাকে সবগুলোকে টানে বড় করি। না, এটা ভিতরেই থাক নাকি? এটা এখানে থাকলো, ঠিক আছে। এখন লিখবো, লেখার বিষয় আছে। আমাদের আরও কিছু ভেক্টর এলিমেন্ট নিয়ে আসা উচিত। যেমন আমরা হচ্ছে ঈদ মোবারকের জন্য আমরা যদি ব্যানার সার্চ দিই, দেখেন ঈদ ব্যানার সার্চ দিই, এখানে দেখেন ঈদ ব্যানারগুলোর সাথে কীরকম হয় দেখছেন? এই দেখেন ঈদ মোবারকের ব্যানার। তো আমরা আবার ফিরে দিকে যাই, ঈদ ব্যানার লিখছি, এখন ঈদ মোবারক লিখে সার্চ দিই। আমার কাজ হচ্ছে এলিমেন্ট কালেক্ট করা। সুন্দর সুন্দর কতগুলো দিয়ে দিচ্ছে, দেখছেন? এখান থেকে আপনাকে তাদের যেহেতু ছাগল দেওয়ার মানে কি বুঝতে পারছেন এবার? এই প্যালেটটাও খারাপ, এই টেমপ্লেটটা খারাপ না। এই টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারি। দেখেন, তবে আপনাদের এটা তো ছাগল আছে, গরু আছে, এটা দেওয়া যাবে না। না, ভালো না। এই দেখেন ছাগল, চিন্তা ভাবনা দেখছেন? এটাই তো দেখতেছি। ঈদুল ফিতর, ফ্রি রিসোর্স দিচ্ছে যে ওইখানে
আচ্ছা, এই যে এটাও কিন্তু খারাপ না। ওকে, এটাও কিন্তু খারাপ না, আমরা এটা নিয়ে নিই। এটা কি নিছে বলেন তো? অবশ্যই অবশ্যই আপনি যদি ঈদ মুবারক শিল আউট কালেকশন লাগে ছাড় দেন, এটা চলে আসবে। দেখেন একটা শ্যাডোটা নিচ্ছি। আপনি যদি ব্যানার বানাতে পারেন যে কোনো ডিজাইন করতে পারবেন। তো এটা ভালোভাবে শিখে নেবেন। প্রথম কয়েকদিন কষ্ট হবে করুন বুঝতে। আচ্ছা, আমি এটাকে যে সিলেক্ট করছি, প্রথম কি আসছে? আনগ্রুপ আসছে। আনগ্রুপ করতে হবে না, যদি আনগ্রুপ না থাকে তাহলে রিলিজ করতে হবে। যেমন যে আমি এখন টান দিছি, এই যে এটা চলে আসছে। এখন এখানে আমার আনগ্রুপ করার কোনো প্রয়োজন নাই। আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে দিলাম আমার ডিজাইনে। তো বাবা দেখছেন কত ছোট? এইটাই হলো ভেক্টর ফাইলের মজা। যত ছোট করেন যত বড় থাকেন, ওর রেজলিউশন যেটা সেটাই থাকবে। আমার এইটা বেশি হয়ে গেছে, এটাকে আমি একটু কমাইতে যাচ্ছি। এটা একটু কম থাক। এখন ওই যে বাংলা লেখা, এই যে অভ্র আছে না, অভ্রতে রাইট বাটন ক্লিক করবেন, টুলসে যাবেন, ইউনিকোড থেকে বিজয় কনভার্টার। অভ্রতে রাইট ক্লিক, টুলস, ইউনিকোড টু বিজয় কনভার্টার আসছে। এখন এখানে আপনি বাংলা লিখবেন, F12 চাপবেন। F12 চাপলে বাংলা হবে, অভ্র কিবোর্ড থাকলে। ঈদ ঈদ মুবারক হয় না মুবারক? ঈদ মুবারক কনভার্ট করবেন, করে ঈদ মুবারকটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন। দেখেন কি লেখা আসছে। ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টার বা যে টেক্সট, ওখানে যাই লিখবেন ANSI, আনসি লিখবেন, তাইলে চলে আসবে বাংলা। দেখেন এখান থেকে যেটা ভালো লাগে এটা একটা নেন। ANSI, আনসি, এটা নেই, এটা সুন্দর আছে। ধরেন আমি যে ঈদটাকে কন্ট্রোল X দিয়ে কাট করলাম, করে আলাদা করলাম, মোবারকটাকে আলাদা করলাম। এটার কালার দিয়ে সাদা। আমি ঈদ দেখলাম এখানে, মোবারক দেখলাম এখানে, এটাকেও কালার দিলাম কি সাদা। এইভাবে করলে এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এটাকে আমরা এই জায়গায় ছোট করে দিতে পারি। এটা দিলে ভালোই লাগতেছে না, আমি অন্য কিছু নিয়ে আসি। দেখেন মস্কিউ সেবা হচ্ছে, দেখেন এটাকে নিয়ে আসি। দেখেন ইমেজ টেস্ট তো করতে পারেন সবাই, পারেন না? ইমেজ টেস্ট করবেন, অ্যাডভান্সে যাবেন, পাথ করে দেবেন 97 বা যেটাই হোক, নয়েজটা কমাই দেন, ভালো হবে। অন্যটা একটু কমাই দেই, দেখি খারাপ লাগে কিনা। স্পেন ওয়াইন টুল দিয়ে সাদা অংশ ক্লিক করি, ব্যাক স্পেস। এখন সবগুলোকে গ্রুপ করি নেই। আচ্ছা, এটাকে যদি আমি সবার উপরে দিই, এটার অপাসিটিটা যদি আমি কমাই দিই, কালার যদি আমি একটা দিই, এই কালার
এই কালার দিয়ে অপাসিটিটা কমাই দিই। ঠিক আছে, এটা থাকলো এখানে, এটা আমার দরকার নেই, এটা ভালো লাগতেছে না। আর আমার এই জিনিসটা অত ভালো দেখাচ্ছে না। কার্ড এখানে আমি আরেকটা কপি নিলাম। ঠিক আছে, দুইটা কপি থাকলো আমার, এই সাইডে থাকলো, এখানে থাকবে আমার একাডেমির লোগো, এখানে থাকবে এই লোগো। কালার চেঞ্জ করে দেবো। আচ্ছা, কালারে যেইটা কালার দেই, নাইট ওভার টুল দিয়ে ধরছি, ওই জন্য সেম কালার নিয়ে নিচ্ছে, আমরা একটু কমাই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছেন কি, এইটা এই লেখার উপরে চলে আসছে। আমার লেখা থাকবে কি সবার উপরে, সবার উপরে লেখা চলে আসছে। আবার অ্যালাইন করে দিলাম। আমরা যদি কালারটা আর একটু গর্জিয়াস করার চেষ্টা করি, যেন ফোটে। সাথে এটাই যায়, এটাকে যদি আমরা এই কালার দেওয়ার চেষ্টা করি, এখানে আছে আপনার বরফ থাকলো, ওই জায়গায় থাকবে আপনার লোগো, কোনো একটা লোগো নিয়ে আসি, এখানে যদি বসাই দেন, এটা আমার একটা লোগো থাকলো। এটা হলো আপনার একটা ডিজাইন, সিম্পল ডিজাইন সব থেকে। ওকে, ডিজাইন ধরেন শেখ হাসিনার ছবি, ও ওকে, দেখেন আমি শেখ হাসিনাকে নিয়ে আসি। ওটা হলো যে ক্লিপিং মাস করে শেখ হাসিনা জয় বাংলা, কোনটাকে নেই, এটাকে নেই। শেখ হাসিনার ছবি লাগাবেন, শেখ হাসিনার ছবি লাগানোর জন্য তো আপনার একটা ফ্রেম দরকার। আপনি শেখ হাসিনার ছবিটা ধরেন এই জায়গায় যদি আপনি আমার এই ফ্রেমটা ইউজ করেন, আচ্ছা, তাহলে আপনার মানে তাহলে আপনার এইকে একটা ফ্রেম নিতে হবে। থামেন, আমার একটা ফ্রেম আছে এইখান থেকে এই পর্যন্ত, এই ফ্রেমে থাকবে আপনার শেখ হাসিনা, তাই তো? ধরেন এটা আমার আলাদা একটা ফ্রেম, কিন্তু এটা বাঁকা হইল কেন? রেক্টেঙ্গেল না, ধরেন এটা আমার শেপ, এই শেপের মধ্যে শেখ হাসিনা থাকবে ধরেন, তাই এই শেপটার মধ্যে শেখ হাসিনাকে একটু অ্যাডজাস্ট করি। ওকে, এটা হচ্ছে না। নিলাম, দুইটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্ক, ঠিক আছে? এখন আপনি আনি বসাই দেন, ওই বসাই দেন। আমরা যেটা সচরাচর পোস্টারে দেখি, হ্যাঁ, আমার তো ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে শুধু শেখ হাসিনার ছবিটা দেবো। দাঁড়ান, আপনি যেটার কথা বলছেন আমি বলছি। আচ্ছা, শেখ হাসিনাকে একটু রিলিজ করি। এইগুলো যত কিছু আছে সবগুলা উপরে থাক, না উপরে না থাক, এখানে থাক। একে আমি বড় করি, এখানে যদি আমি অপাসিটিটা কমাই দিই, টেক্সটগুলো উপরে তুলে দেই, ঠিক আছে? এইটার কথাই বলছেন নাকি? স্পষ্ট থাকবে, কিন্তু পোস্টার ডিজাইন আমি যে পতাকাটা আছে সেটা থাকবে। আচ্ছা, আমি পোস্টার ডিজাইন দিয়ে দিতে চাই। এখানে আপনার প্রশ্নের জবাব হয়তো পাইতে পারি। এগুলা মানে দুইজনকে একসাথে কিভাবে অ্যাড করছে, দুজনকে অ্যাড করছে, কিংবা শুধু যেমন ছবির যে মূল ফিগারটাই ওখানে আছে, ব্যাকগ্রাউন্ড যা ছিল সেটা কিন্তু ওখানে নাই। আচ্ছা, ও ব্যাকগ্রাউন্ড যা ছিল, ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলতেছেন, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, পুরো ফটোশপের কাজ। ফটোশপের কাজ আপনারা এখন যেহেতু ফটোশপ শেখেন নাই, আপনাদের জন্য সহজ উপায় হচ্ছে বিজি রিমুভে যাবেন। বিজি রিমুভ নামে একটা ওয়েবসাইট আছে,
রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যাবেন, যা যে কারো ধরেন আপনারা যে শেখ হাসিনা একটা ছবি নামাই ধরেন এই ছবিটা নামাইলাম, সেভ করি, ইএমজি ফাইল দেয় না কেন ওগুলা, এটাও খোলা, এই যে আমাদের মোদির সাথে এটা ডাউনলোড করলাম। এই যে রিমুভ বিডিতে যাব, যা হচ্ছে এই যে আপলোড ইমেজের জায়গায় ছবিটা ফেলাই দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। আপনি চাইলে এইখান থেকে এডিট অপশন ক্লিক করবেন, ক্লিক করে আপনি যদি আরও রিমুভ করতে চান এই যে ইরেজার নেন, ঠিক আছে, নিয়ে যে এই জায়গাটা রিমুভ করতে পারেন চাইলে, ঠিক আছে। শর্টকাট হচ্ছে এটা আপাতত, ফটোশপ না শেখা অব্দি। ঠিক আছে না, দিয়ে কেমন লাগছে করে দিলাম। আচ্ছা ধরেন যে এটা সিম্পল, আমাদের সব থেকে বেসিক একটা ব্যানার বানানো শেখা হবে। আপনাদের কাজ হচ্ছে এইখানে যাবেন, ব্যানার লেগে সার্চ দেবেন, কোথায় গেল, শুধু ব্যানার লিখবেন, ব্যানার লেগে সার্চ দেবেন। ধরেন গুগল থেকে দিলে হবে না ভাই? হ্যাঁ অবশ্যই, সব তো গুগল থেকেই নেবেন। ফ্রি পিক থেকে দিলে ভেক্টর ফাইল পাচ্ছেন, ভেক্টর ফাইল না পেলে তো কাজ করতে পারবেন না। যেমন এই যে ব্যানার লেখে সার্চ দিয়ে যে এগুলো ব্যানার বানাবেন, যেমন আপনাদেরকে একটা ব্যানার বানাই দেখাই এখানে, কপি করা দেখাই। আপনি যদি কপি করা শিখতে পারেন যে কোনো জিনিসের, তাহলে যে কোনো জিনিস বানাইতে পারবেন। এটা বানাই, যে প্রোডাক্টের উপরে যে কভারটা থাকে এটা এটা ওটা ব্যানার, খালি ওরা এক সিস্টেমে বসাইছে। আচ্ছা আমি এগুলো সব ডিলিট করে দিই। এটা আছে, এটা হলো আপনার এটা ব্যানার, বুঝছেন? এটাকে আমি কী করবো, আমি আর্টবোর্ডটাকে একটু ছোটো করে নিই। দেখেন এখানে কি আছে, আচ্ছা সহজ হইতে শিখাই। হ্যাঁ ওইটাই আমি শিখাই দিই, সহজ হইতে শিখাই। কারণ আর্টবোর্ডের সমান সাইজ অনুযায়ী আপনি নেবেন, ঠিক আছে, একটু মাপ মতো নেওয়ার চেষ্টা করবেন যেন একটু মাপ মতো বসে। ওকে, মাপ মতো ধরেন বসছে। এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে কি করবেন, এই যে নেবেন, ছবিটাকে অবশ্যই লক করে দেবেন। ছবি থাকলো আমাদের লক, ঠিক আছে। দেখেন আমি যখন পেন টুলে যাই, এই যে এই মাথা ধরি, আর্টবোর্ডের বাইরে যাক কোনো সমস্যা নেই, কারণ পরে আমরা কি করব, ক্লিপিং মার্কস করব, ঠিক আছে। একটা শেপ আমাদের হয়ে গেছে। ওকে, এবার আমাদের 2 নম্বর শেপ দেখেন। নিলাম 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 নিলাম, ওকে। আচ্ছা এই যে এখানে আরেকটা শেপ আসছে না, এই শেপটা দেখেন কি করি, কালার হবে এই কালার। ভালো করে দেখেন আমি কি করতেছি। আমার সব কাজ শেষ, আমি এখন এটাকে সরাই। দেখা যায় কি পেন্সিল দিয়ে আঁকার পরে যখন আমরা কালারে ক্লিক করি, পুরো কালার নেয় না, অর্ধেক কালার নেয়, বাকিটা নেয় না। ফিল না হইলে নেবে না, যে আমাকে ফিল করতে হবে প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত, ফিল না হইলে পুরো কালার নেবে না।
বুঝলেন নাই? আচ্ছা, এই যে নিচি না, এই দুইটাকে আমি পিছনে পাঠাই দিই, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস, ইয়া ফার্স্ট ইয়াতে। এবার দেখেন, ঠিক আছে, এটা অনুযায়ী ঠিক আছে। এখন আমরা কি করব, আর্টবোর্ডের সমান একটা ক্লিপিং মার্কসের জন্য ইয়ে নিব, সাইজ নিব, ঠিক আছে, মানে ক্লিপিং মার্কস করে দেবো আর্টবোর্ডের সমান, তাহলে আর্টবোর্ডের বাইরে যা আছে সব ক্লিপিং মার্কস ধরবে। এখানে আমার দুই কোণা মিলছে, আমি যদি পুরোটাকে ধরি, রাইট বাটন করে মেক ক্লিপিং মার্কস করি, আমি এরকম একটা শেপ নিলাম। আমার হয়তো এখানে একটু ভুল থাকতে পারে, কম বেশি হতে পারে, আপনি এই জায়গা থেকে একটু মিলাই নেবেন। ধরেন যে এটা আমার সেম শেপ। এখন আপনি আপনার লোগো বসাইলেন এই জায়গায়, তারপরে এই যে এই জায়গায় লিখলেন গ্লোবাল বিজনেস, এটাকে আমি বাংলা করে নিই, ইংলিশ করে নিই, গ্লোবাল থাকলে এক জায়গায়, বিজনেস সলিউশন থাকলো এক জায়গায়, আইডোবার টুল দিয়ে ক্লিক করে এর সমান হয়ে যাবে। এটি ছোট করি, এটার নিচে নিয়ে আসি, এটাকে ডাবল ক্লিক করি, উপরে নিচের যে লেখাটার মধ্যে স্পেস কমা করাটার মধ্যে কোনটা দিয়ে করতে হয়? অল্টার চেপে এই যে চারটা বাটন, অ্যারো বাটন, নিচে করলে নিচে, উপরে করলে উপরে, আর এই যে এখানে অপশন আছে, এই যে এই দুটো হলো লাইনের দূরত্ব, এই দুটো হলো যে এই লাইনের এই বরাবর দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, একটু ছোটো করি, এই দুইটাকে আমি যদি চাই এই যে টাইপে যায় চেঞ্জ কেস থেকে টাইটেল কেস করে দিই, তাহলে বড় হাতের অক্ষর হইল। ফন্টটা পছন্দ হয় না, ফন্টটা একটু আপডেট ফন্ট পাই, গ্লোবাল বিজনেস সলিউশন থাকলো এই জায়গায় হলো করছে, এটা একটা কালার নিছে, এই কালার নিছে, ভিতরে লিখে দিছে কি 1টাকে যদি আমি ছোট করি, দুইটাকে সিলেক্ট করে হচ্ছে আমি কী করবো দেখেন, বুঝছি, একের কালারটা আমি হোয়াইট করে দিলাম, ওয়ানটা হ্যাঁ টাইপ টুল দিয়ে নিয়ে ছোটো করে, তারপরে এই দুটো গ্রুপ করে দিলাম। এটা আমি আমার মাপ মতো ঠিক জায়গায় রাখি, রাখার পরে যে 5টা যেহেতু হবে, এই যে শিফট অল্টার চেপে বাকিটা কন্ট্রোল কি বা হচ্ছে একবারেই করি। টেক্সট টুল দিয়ে এখানে তো কিছু লেখা ছিল, তাই না? এই যে আমি যদি একটা বক্স বানাই, বক্সের মধ্যে আমার কিছু লেখা থাকবে, টেক্সটের সাইজ এত বড় যে লেখা ধরতেছে না। টেক্সটের সাইজ নেই, এবার বেশি বড় হয়ে গেছে। ধরুন এটা আমার টেক্সট, ওকে, এই দুইটা মিডিল বরাবর করি, এই দুটাকে গ্রুপ করি, করে যদি আমি এই যে শিফট অল্টার চেপে কন্ট্রোল দিই, হয়ে গেছে 5 স্টেপ বানাইছি। তারপরে যে এখানে কি দিছে, এখানে আরও কিছু লেখা দিছে, এখানে আমি এখন একটা ইয়া ব্যবহার করলাম, এটার কালার দিব আমি এই কালার দিয়ে জাস্ট এই যে এটা ঘুরাই দিবেন, তাহলে স্টক কালারটা ধরে দিচ্ছে, ঠিক আছে। স্টক কালারটা একটু বাড়াই দেই, মোটা করে দিই, এগুলো। তারপর এই যে এখানে কিছু লেখা আছে, তো এখানে আমি কিছু লেখা নেই, টেক্সট টুল নেই, নিয়ে ওই যে এক মাথা থেকে ধরে আরেক মাথা এখান পর্যন্ত নিয়ে আসি, সাইজটা একটু বাড়াই দেই। তারপরে এই যে কোড জেনারেটর তো নিয়ে আসতে পারেন কোথাও, তখন শিখছিলেন যে আমরা যে যান, আপনি যে বিকাশের মধ্যে স্ক্যান করেন, এটা সাধারণত কি করে জানেন, কি কয় এটাকে, কিউআর কোড না, কিউআর কোড জেনারেটর লেগে সার্চ দিবেন গুগলে, যা ওয়েবসাইট চলে আসবে, ঢুকে পড়বে। এখানে ধরেন
কিউআর কোডের ভিতরে কি লেখা, কি লিখবেন? ধরুন আমি আমার নাম্বার লিখলাম 017, আমার নাম হচ্ছে ফাহিম দিলাম, আমার নাম্বার দিলাম একটা, দিলাম, এই যে আমার কিউআর কোড দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এখানে ফ্রেম দিতে পারবেন যে কোনো কিছু। ডাউনলোড করলাম, জেপিজি ডাউনলোড করি, সাইন আপ করতে বলতেছে, সাইন আপ করে নিই। সাইন আপ গুগল অ্যাকাউন্ট দিলাম। আচ্ছা, অ্যাকাউন্ট কমপ্লিট দিয়ে দিল। আমাকে আবার তৈরি করতে বলতেছে। আরো সুন্দর সুন্দর আছে, থামেন তো, এত কেন ঝামেলা করে? ঢুকলাম না তাই। এটাতে যাই, ডাউনলোড করলাম, দেখি কি করে। সাইজ দিয়ে দিল, ডাউনলোড করি, ডাউনলোড অপশন চলে আসলো। অবশ্যই ইমবেড করে নেবেন, নিয়ে এটা এখানে বসাই দেবেন, হয়ে গেল। এখানে যে আমি যখন স্ক্যান করি দেখেন, দেখেন যে আমার নাম আর নাম্বার চলে আসছে। ঠিক আছে, স্ক্যানার কিন্তু এইভাবে তৈরি করে। বিকাশে যখন স্ক্যান করেন নাম নাম্বার চলে আসে দোকানে। তারপরে যে আপনার কাজ শেষ, যে আপনার ব্যানার বানানো হলো, একটা ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এটা প্রথমে সেভ দিয়ে রাখবেন কন্ট্রোল এস দিয়া। তো আমি যেটা জেপিজি বের করি, দেখেন একটা ব্যানার, ওই ব্যানারের মতো একটা ব্যানার বানাইতে পারছি। বুঝছেন? হ্যাঁ, ধারাবাহিক যে 1 1 লিখছে, মানে ক্রমান্বয়ে 1 2 3 4 5, হ্যাঁ, তখন আপনি 1 2 3 4 5 আপনি করবেন, আলাদা করে লেখা ছাড়া এমনি ইয়েতে আসে না, এমনি অটোতে আসে না, মানে আলাদা করে না লিখে না। অটো কিভাবে আসবে? দেখো এমএস ওয়ার্ডে আসে, ইমেজ ওয়ার্ড তো না, এটা তো আপনার ইমেজ ওয়ার্ড না, এটা আলাদা করে লিখতে হবে। এটা আলাদা করে, অবশ্যই আলাদা করে লিখতে হবে। বুঝেন নাই? এই হলো ক্লাস, বুঝছেন? আমি যেটা বললাম যে মানে পেন্সিল দিয়ে যখন আমি শুধু স্টোভটাকে অন রেখে আমি টানবো, টানার পর একটা শেপ বানাইলাম। আচ্ছা। বানাই যখন আমি যে ফিল কালার পর ফিলটা অ্যাক্টিভ করে যখন আমি ফিল দিতে যাই কালার, তখন দেখা যায় অর্ধেক নিচ্ছে অর্ধেক দিচ্ছে না। এই যে আপনি ধরেন এই যে আপনি যে একটু করছেন, ঠিক আছে, এটাকে যদি আমি ফিল কালার দেই, একটুকে নেব, পুরোটা নেবে না। আমাকে ফিল কালার নেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেখানেই যাই আমার এই জায়গায় মাথা মিলাইতে হবে। এই মাথাটা আমার এই দুইটা মাথা মিলাইতে হবে, তাইলে শেষ ফিল কালার হবে, শুরু শেষ মিলতে হবে। আচ্ছা, যদি এরকম হয় যে অনেক সময় থাকে না যে আমরা কোনো একটা, যেমন যে প্রাণী যে আমরা শেপ ইয়ে করলাম, হ্যাঁ, তো ওখানে দেখা যায় অনেক কিছু থাকে না, কানের সাথে মুখ ওভারল্যাপ হয়। ওটা তো ইলাস্ট্রেশনের পর্যায়ে পড়তে হবে। ওটা হলো তখন পুরো মুখটাকে আলাদা করে দিতে হবে,
নিয়ে ঘাটটাকে মুখের উপর দিয়ে নিয়ে ওটাকে এবার মুখের পিছনে পাঠাইতে হবে। ও আচ্ছা। চোখটাকে করে মুখের ফেসের উপরে নিয়ে আসতে হবে, চোখের মনিকে উপরে নিয়ে আসতে হবে, ভুরুকে নিয়ে আসতে হবে, চুলকে উপরে নিয়ে আসতে এগুলো হবে। তো এখন শেখা। এরকম করে ওটা হলো প্রথম থেকে শুরু করে 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 আস্তে আস্তে উঠতে হবে। এটা মেলা কঠিন কাজ। এবার বুঝতে পারছেন? বাকি এটা হচ্ছে আর্ট করে এই যে পরে আমি কালার দিতে গিয়ে ওটা ইলাস্ট্রেশনের পর্যায়ে, ওটা আমি আপনাদেরকে পরে শিখাই। এগুলো বেসিক, এই জিনিসগুলো আগে শিখে রাখি। এটা কি আর কোনো সমস্যা হবে? এটা বুঝতে পারছেন তো? বুঝেন না এমন কিছু তো নাই। তাহলে এরকম আপনারা যদি ব্যানার বানাইতে পারেন আপনাদের জন্য ওয়েলকাম। বিজনেস কার্ড বানাইতে পারবেন যে কোনো। বিজনেস কার্ডের জন্য সাইজ আলাদা, এটার সাইজ আলাদা, পোস্টের সাইজ আলাদা, সব একই রকম। আপনারা পিএনজি ব্যবহার করতে পারেন, ভেক্টর ফাইল। ভেক্টর ফাইলের জন্য ফ্রি পিক আছে, ভেক্টেজি আছে, লিখে দিন। লিখে দিছিলাম মনে একদিন। ফ্রি পিক, ভেক্টেজি, এই দুইটা থেকে কি করতে পারবেন? ফ্রি রিসোর্স আপনি 10 টাকা করে ডাউনলোড করতে পারবেন। আর অল ফ্রি ডাউনলোড, এটা থেকে 10টা করে যে আমরা ডাউনলোড করবো কি মানে একদিনে। এখন মনে করেন যে আমি এখন মোবাইল কিনলাম, ওরে আমি 10টা কিনা হ্যাঁ, আবার একদিনের জন্য, একদিনের জন্য কালকে গিয়ে আবার মানে রাত 12টার পর আবার ডাউনলোড করবেন। ওকে, এই দুইটায় 10টা করে একটা জিমেল। আপনার যদি জিমেল থাকে 5টা, আপনি 50টা ডাউনলোড করতে পারবেন, তবে প্রিমিয়াম না, শুধু ফ্রিগুলো। আর অল ফ্রি ডাউনলোডে আপনার যতগুলো মন চায় সব ডাউনলোড করতে পারবেন, কিন্তু এটার মতো অত রিসোর্স পাবেন না, 50% পাবেন, তবে চলে যাবে, কাজ চলে যাবে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড ইউজ করার চেষ্টা করবেন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড ব্যানারের পিছনে খোপ খোপ আছে, স্টাইলিশ আছে। যেমন আমি যদি অ্যাবস্ট্রাক্ট লেগে সার্চ দিই, দেখেন এই দেখেন, এই যে এই টাইপের যে ব্যানারগুলো, এগুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। ওই যে ব্যাকগ্রাউন্ড আপনি যদি চান এই আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যেতে বসাতে পারবেন আমাদের ছবি, তবে অবশ্যই খেয়াল করবেন লোগো যেন না থাকে। এই যে এইটাও যদি আমি নিয়ে বসাই আমার ডিজাইনে, ওইটার উপরে একটু লেখা টেখা চেঞ্জ করে দিয়ে নিজের মতো করে বানাবে। ডিজাইনাররা কিন্তু এটাই করে, ওরা কিন্তু নিজের মতো আপনি যদি নিজে এখন এগুলো বানাইতে যান, তাহলে হইলো আপনার ব্যানার ওই $5 কাজ করতে যায় $500 কাজ নিজেকে করা লাগবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। রিসোর্সগুলো নিয়ে জাস্ট কাস্টমাইজ করা। কাস্টমাইজ করা, এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। যেমন এই যে এইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন কোনো গেমিং বা কোডিং ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার ধরেন যে আমার হাতে আঁকা কোনো একটা কিছু ছবি, সেটাকে পেন্সিল দিয়ে আঁকা করতে হবে, এটা আগে ভেক্টর করে নিতে হবে। ভেক্টর করে নিতে হবে আগে। আর যদি হাতে আঁকাটা খুবই নিখুঁত হয়, যে কলমের কালি, সেটাতে আপনি ইয়া করতে পারেন, ইমেজ টেস্ট করতে পারেন, তবে ভেক্টর করে নেওয়াটা ভালো।